এটা আমরা বুঝি, কিন্তু জীবনের প্রয়োজনটা আমরা বুঝি না। সারা জীবনের যে প্রয়োজন, আমরা একদিনের বা এক মাসের প্রয়োজনটা বুঝি, কিন্তু সারা জীবনের যে প্রয়োজন, সেই প্রয়োজনটাকে আমরা কখনোই বুঝি না। মানুষ কর্ম করে কেন? কর্ম করে ক্ষুধা নিবৃত্তি করবার জন্য, খাবার জন্য কাজ করে, তাই তো? এত খাটনি পেটে কিছু দেওয়ার জন্যই তো, বাঁচার জন্য। তাই আমরা বুঝি না, আমরা অন্য সেটা সঠিক অনুধাবন আমরা করতে পারি না। তাই মানুষের প্রয়োজন ফুরায় না, তারা সর্বদাই কিছু না কিছু অনুসন্ধান সে রত থাকে। চাহিদা মেটে না, জীবনের পূর্ণতাই ইহার কারণ, অপূর্ণতা ইহার কারণ। আমাদের যত কিছু চাই, একের পর এক চাই আমরা ভগবানের কাছে। তোমার গন্তব্যস্থল কোথায়, যাবার জায়গা কোথায়? সেই অমৃত লোকে। আবার ভগবান বলছেন, কৃষ্ণ বসে গীতায় অর্জুনকে জ্ঞান দিলেন, শোনো অর্জুন, মামৈবাংশে জীবলোক জীবভূত সনাতন। মামৈবাংশে, ভগবান হচ্ছে আমার অংশেই সব জীব। শ্রীনন্ত বিশ্ব অমৃত হচ্ছে, আমরা অমৃতের সন্তান। কৃষ্ণ বলছেন অর্জুনকে সামনে রেখে, তোমরা আমার সন্তান, সেই অমৃতময় পুরুষের সন্তান। তাহলে আমাদের পরিচয় খুব একটা ছোট না, আমরা খুব বিরাট। আমাদের তো আমরা অমৃত, অমৃতের সন্তান, আমাদের মৃত্যু নাই, আমাদের মৃত্যু নাই। আমরা সত্যি মরি না। কে মরে? আমার ভেতরে যে আমি আছি, সেই আমিটা মরে না। আমার উপরের খোলসটা নষ্ট হয়ে যায়, সেইটা মরে। দেহটা মরে, দেহি কোনোদিন মরে না। ওই দেহি যতদিন আমার ভেতরে আছে, ততদিন পর্যন্ত দেহের জন্য আমাদের এত মায়া মমতা দায় কিছু বলি, কিন্তু আমার মৃত্যু নেই। আমরা একটা শুধু খুব সূক্ষ্মভাবে চিন্তা